দিন যত যাচ্ছে বন্ধুহীন হয়ে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। ভরসার জায়গাগুলো হাতছাড়া হচ্ছে একের পর এক। নিজ ঘর ইউরোপ থেকে শুরু হওয়া বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ছে সব মহাদেশে। যে তালিকার সবশেষ নাম এশিয়ার দেশ জর্ডান। দেশটির সভাপতি প্রিন্স বিন আলী করেছেন বিস্ফোরক দাবি। সভাপতি পদে ইনফ্যান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিলে জর্ডান ফুটবলের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নাকি দিয়েছে ফিফা, যাকে সরাসরি ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করেছেন প্রিন্স আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন আসরে জর্ডানের প্রাপ্য অর্থ নাকি বুঝিয়ে দেয়নি ফিফা। ভরসার দেশ যুক্তরাষ্ট্রেও বেজেছে বিদ্রোহের আগুন। বিশ্বকাপের ১১ আয়োজক শহরের অভিযোগ, আসর আয়োজনে ফিফার প্রতিশ্রুত অর্থ বুঝে না পাওয়ার। বিতর্কিত বাণিজ্যিক সত্ত্বে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর মুখ খুলেছেন ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার। ইনফ্যান্তিনোকে আরও একা করে দিয়ে তার দাবি, ফিফার এই প্রস্তাবের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না তিনি এবং এই প্রকল্প বাতিল করাটাই জরুরি ছিল। তবে থেমে নেই জিয়ান্নি ইনফ্যান্তিনো। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, সভাপতি পদ টিকিয়ে রাখতে ২১১ সদস্য দেশের অনেকের কাছেই সমর্থন জানানোর অনুরোধ করেছেন ইনফ্যান্তিনো ঘনিষ্ঠরা। যে ডাকে সাড়া দিয়েছে কাতার, মরক্কো, কুয়েত ও শ্রীলঙ্কার মতো স্বল্প কিছু দেশ। নীরব ভূমিকায় ইনফ্যান্তিনোর দীর্ঘদিনের মিত্রদেশ সৌদি আরব। আগামী বছরের মার্চে মরক্কোতে অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস, যেখানে সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হলে ২০৩১ পর্যন্ত ফিফার সভাপতি পদে থাকতে পারবেন ইনফ্যান্তিনো। যদিও দিন যত যাচ্ছে কঠিন হচ্ছে তার পুনর্নির্বাচনের স্বপ্ন। ইউরোপের ৫৫ দেশের সঙ্গে কনকাকাফের ৪১, সবশেষ এএফসির অনেক দেশ হতাশা বাড়িয়েছে ৫৬ বছর বয়সী ইনফ্যান্তিনোর। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস।